আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ সবার জন্য। তো বিষয়টি হচ্ছে, আজকের যে বিষয়টি সেটি হচ্ছে মোবাইল পানিতে পড়লে আমরা কি কি ভুলগুলো করে থাকি, আর কি কি ভুলের কারণে আপনার আমার সেটটি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে বা সেটটি আর ঠিক হচ্ছে না। তো দেখেন বন্ধুগণ, আপনার একটি সেট যখন পানিতে পড়বে তখন আমরা অনেকে কি করি, দেখা যাচ্ছে রোদ্রে শুকা দেই, টিভির উপরে রাখি, লাইটের নিচে রাখি। এতে করে সাময়িকভাবে ধরেন আপনার সেটটি ঠিক হয়ে যেতে পারে। সাময়িকভাবে ঠিক হয়ে গেলেও আপনি পরবর্তীতে কিন্তু বিভিন্ন প্রবলেম ফেস করতে পারেন। ধরেন এই যে একটি সেট, এই একটি মাদারবোর্ড, এই মাদারবোর্ডের বিভিন্ন অংশে, যেমন এই যে এখানে এই যে আইসি, পাওয়ার আইসি, হ্যাঁ? এই সিপিইউ, নেটওয়ার্ক আইসি, এই যেই অপশনগুলো আছে, এই সব জায়গায় আপনার পানি ঢুকে। যে নেটওয়ার্কের 2G আইসি, 3G আইসি, এই গোড়ায় গোড়ায় যখন পানি ঢুকবে তখন আপনার এই সেটটি, পানিটা শুকিয়ে যাবে রোদ্রে শুকানো দেওয়ার পরে বা গরম করার পরে। এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে এই যে গোড়ায় গোড়ায় যে পানিগুলা আছে, এগুলা ব্যাটারির চার্জের কারণে এক প্রকার ফাঙ্গাস তৈরি হয়। ওই ফাঙ্গাস তৈরি হওয়ার পরে আপনার এই সেটটা ডেড হয়ে যেতে পারে, সেটটা শর্ট হয়ে যেতে পারে, কোনো একটা আইসি খারাপ হয়ে যেতে পারে, বা এমনও হতে পারে আপনার এই সেটটি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে আপনাকে এই ভুলগুলো না করে অবশ্যই নিকটস্থ যে কোনো একটা দোকানে নিয়ে প্রাথমিক পর্যায়ে আপনি ভালো করে সার্ভিসিং করে নিয়ে আসতে হবে। তাহলে আর আপনার এই প্রবলেমটি হবে না। আর সার্ভিসিং করার ক্ষেত্রে আপনাকে একটি ভালো দোকান দেখে অবশ্যই বুঝিয়ে বলতে হবে দোকানদারকে যে প্রত্যেকটা সেটের প্রত্যেকটা কোনায় কোনায় এবং কি কানেক্টরগুলো, ব্যাটারির কানেক্টর, ব্যাটারির ভিতরে যে এখানেও পানি ঢুকতে পারে, এদিকেও আপনার সার্ভিস করতে। এবং কি দেখেন, এই আমাদের ডিসপ্লে গুলা কিন্তু এই যে এখন এমুলেট ডিসপ্লে গুলা হয় কি, আপনি এদিকে ধরেন পানি ঢুকছে, এখন এখানে পানি ঢুইকা ধরেন আপনি মাদারবোর্ডটা সার্ভিসিং করে নিয়ে গেছেন, সেট ওকে আছে, হ্যাঁ, কয়েকদিন চলছে, কয়েকদিন চলানোর পরে দেখছেন যে আপনার ডিসপ্লেটি আর আসে না। এই প্রবলেমটা হচ্ছে গিয়ে আপনার এ কারণেই হয়। দেখেন এই যে ডিসপ্লের এই কোণায় কোণায় বিভিন্ন পার্টস আছে, ক্যাপাসিটর, আইসি, হ্যাঁ? এখানে এই যে টাচের আইসি আছে, এই যে, হ্যাঁ? এদিকে আপনার পানি জমাট থাকে। হ্যাঁ? অনেকে করে কি, আপনার সেটটা দেখা গেছে মাদারবোর্ডটা সার্ভিসিং করেছে, হয়ে গেছে, আপনি নিয়ে গেছেন। কিন্তু এগুলা আর সার্ভিসিং করে না। এখন যদি কেউ এই ডিসপ্লে গুলা যদি সার্ভিসিং না করে আর এখানে যদি পানি থাকে, তাহলে আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। আর একবার ডিসপ্লে অরিজিনাল সেটের ডিসপ্লে যদি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আপনি আর ওই অরিজিনাল ডিসপ্লে পাবেন না। বাজারের ডিসপ্লেগুলো ভালো খারাপ কোয়ালিটি হয়, কিন্তু একেবারে সেটের অরিজিনালের মতো হয় না। যদি পুরান সেট থেকে, অনেক সময় ইনটেক সেট থেকে দিলে তাহলে হয়তোবা হুম, আপনার ভালো কোয়ালিটির মাল পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ওরকম একুরেট অরিজিনালের মতো আর হয় না। যার কারণে এই ডিসপ্লেগুলার কদর রাখতে হবে। এই ডিসপ্লেগুলা কিন্তু খুব মূল্যবান। আপনার একটি সেটের ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লে যখন নষ্ট হয়ে যাবে, তখন আর আপনি আগের মতো সেটটা ইউজ করে মজা পাবেন না। যার কারণে যদি আপনি এই সার্ভিসিং গুলা করেন, তখন অবশ্যই বলবেন যে, "ভাই, আমার এই যে ডিসপ্লের সাইডের ভিতরের যেই অংশ আছে, এখানেও পানি থাকতে পারে। এই সেটটাও খুলে আমার পুরো অংশটা আপনি সার্ভিসিং করে দেন।" যে ভাইয়ের কাছে দেখাবেন, সে ভাইকে বুঝিয়ে বলবেন, তাকে পুরাটা অংশ একেবারে কোণায় কোণায় সব জায়গায় ভালো করে সার্ভিসিং করে পানি শুকিয়ে তারপরে ওয়াশ করে দিতে বলবেন। তাহলে আপনার সেটটি ঠিক থাকবে। আর আপনার নিজে কখনো রোদ্রে দেওয়ার দরকার নাই, লাইটের নিচে দেওয়ার দরকার নাই। এভাবে দিলে পানি যদিও শুকিয়ে যাবে, কিন্তু ওই ফাঙ্গাস পড়ার কারণে আপনার সেটটি কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে সবাই সতর্ক থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।